আমাদের বীর পালোয়ান কোথায় গেল? কোথায় আমাদের বীর পালোয়ান? চানে যাচ্ছেন। ভুলে গেছি পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল স্নান করতে হয়। ঠান্ডা সেই ঠান্ডাটা নেই, অত ঠান্ডা যেটা ছিল সেই তুলনায় কম। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। একেবারে স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আজকের দিনে একটু সকাল সকালে আমি স্নান করি। আমার শাশুড়িও করতো, বাপের বাড়িতে মাকেও দেখতাম। গপু তো আমার আগেও স্নান করে নিয়েছে জানো তো। একদম সোজা চলে এসেছি রান্নাঘরে, কেন মিনা আসবে না। আর আজকের দিনে আমাদের খেতে হয় ভেজ জানো তো, একেবারে ধোয়া মোছা করে পরিষ্কার ভাবে নিরামিষ খেতে হয়। তো সেই কারণে একেবারে নিরামিষ আইটেম আমাদের সমস্ত। তার মধ্যে আজকে প্রচুর কাঁচা ভিজিয়েছি জানো তো, স্নান ফান করে নিয়েছি। আর এখানেই মেশিনে আমার জামা কাপড় কাঁচা চলছে। কেন এত সুন্দর রোদ দেখে মেশিনে কাচাকুচি দিয়ে দিয়েছি। আজকে আমাদের একদম ছিমছাম আইটেম, কেন পিঠের একটা ঝামেলা আছে। আর এই যে 4টে কুমড়ো ফুল ফুটেছে, একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা খাওয়ার আগে একদম গরম গরম ভাজা হবে, একটু আলু ভর্তা হবে, বেগুন পোড়া হবে, আর তোমার ডাল হবে। আর কপি পাতা বাটা খাওয়ার শখ হয়েছে, কেন বাইরে তো আমরা কোনো পাতা ফাতা বাটা খাইনি, একদম দেশি ফুলকপি পাতা আছে, তো ওইটা একটু বাটবো। আর এবছর ভেবেছিলাম কোনো পিঠে ঝামেলা করব না, কিন্তু আমার মিমো পিঠে খেতে এত ভালোবাসে না জানো তো, ওর জন্যই অল্প করে একটু সাজের পিঠে করবো। গপু একেবারে গুঁড়ো নিয়ে এসেছে, পাটালি গুড়, আর এনেছে তোমার চালের গুঁড়ো। ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পিঠে ভাজবো। এই যে এখানে একেবারে সাজফাজও বেরিয়ে গেছে, এখনো ধোয়া হয়নি, এটা এবার পরিষ্কার করে ধোবো। এই যে এখানে হচ্ছে সুন্দর আলু ভর্তা, একদম লঙ্কা ফঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে করা হচ্ছে, কেন আজকে নিরামিষ। আজকে ভাত হচ্ছে সবার লাস্টে, একদম কুকারে বসিয়েছি, একটা সিটি দিলেই ভাত হয়ে যাবে। একদম নিরামিষ, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, গরম ভাত সবাই ভালোবাসে। এই যে এক্ষুনি সিটি পড়বে। এই যে সুন্দর খাবারও নিয়ে নিয়েছি। আজকে 2টো বেগুন পুড়িয়েছি জানো তো। আমাদের বাড়িতে বেগুন পোড়া সবাই ভীষণ ভালো খায়। শুধু ডালটা নেবো, ব্যাস, একদম সিম্পল লাঞ্চ। আজকে খাওয়া দাওয়ার পর একটুও বসিনি জানো তো, মাথায় এত চাপ থাকে না এই সমস্ত ঝামেলার যখন কিছু বাড়িতে হয়, তো একেবারে নিচে আর যাইনি, খেয়ে দিয়ে একেবারে শুরু করেছি। আমার পিঠে ভাজা হয়েও গেছে জানো তো। আর সেই সময় পিঠে ভাজার সময় আমি একটু ভিডিও করতে পারিনি, একবারে একভাবে পিঠে করে নিয়েছি। যেখানে মোটামুটি এতটা সাজের পিঠে হয়েছে, এখানে 1 হটপট হয়েছে, আর এইখানে হয়েছে এতটা, মোটামুটি এতটা পরিমাণে হয়েছে। এখন ওয়েট করছি শুধুমাত্র গপুর জন্য। গপু দুধটা আনলে পরে পিঠেটা দুধে কষানো হবে গুড় দিয়ে। এদিকে আমাদের গপুও চলে এসেছে পিঠের জন্য। কি হলো, যাবে না উপরে? চলো। এই যে এখানে দুধ নিয়ে এসছে, দুধে বসানো হবে। এখানে একদম বড় বড় কড়াই বসিয়ে দিয়েছি। গপু এখানে ঘি দিচ্ছে যাতে দুধটা আমাদের না লেগে যায়। অল্প একটু দাও। এখানে বড় সাইজের কড়াই পড়ে গেল, একটু ঘি দিয়ে নিলাম, তাহলে দুধটা লাগবে না। পিঠে বলে কথা, তবে তো হেল্প করতেই হবে। এবার আমরা পাটিসাপটা করছি না, এবার শুধুমাত্র একরকমই করছি, কেন ঘুরে আসার পর প্রচুর কাজকর্ম একটা আছে, আর করলে পরে তোমার মিষ্টি বেশি মিষ্টি খাওয়া হবে। হ্যাঁ, সেটাই নিয়মটা থাক, একটুখানির উপর দিয়ে যা। হ্যাঁ, আজকে প্রায় 2.5 লিটারের মতো দুধ দেওয়া পড়েছে। ঘিটা দিলে পরে দুধটা পোড়া লাগে না। হ্যাঁ, এটা আমিও জানতাম না, তোমার কাছ থেকে শিখলাম। আগে কড়াইতে একটু দিয়ে নিলাম, একটু কড়াইতে একটু মাখিয়ে নিয়েছি ঘিটা, তারপরে দুধটা দিয়েছি, তারপরে দুধটা দেওয়া পড়েছে, তাহলে দুধটা পোড়া লাগবে না। আর গোপু একটু সাজের পিঠে দিয়ে চা খাবে, ওখানে সবার জন্য একটু চা বসানো হয়েছে। গোপু চা করছে, বলো গরম গরম চাটা আজ সকাল থেকে চা খাইনি অফিসে। আজকাল এই দুদিনই লাস্ট, এরপরে চা খাবো না। কেন গো, এত দুঃখ কিসে? দুঃখ না, নিজের শরীরের লিকারটা খাও, চায়ের জন্য। হ্যাঁ, চায়ের লিকারটা ভালো, দুধ চা না খেয়ে লিকার চাটাই উপকার। আর এখানে চলে এসেছে আমাদের সিজনের নতুন পাটালি, নতুন গুড় দিয়ে পিঠে হবে। এখানে পিঠেও হবে, আর আজকে চাটাও গুড় দিয়ে করা হচ্ছে। গুড়ের চা খেতে ভালো লাগে। হ্যাঁ, এই যে সুন্দর পিঠে পড়ে গেল, দুধের মধ্যে গুড় পড়ে গেল, একটু ফুটবে, ব্যাস পিঠে কমপ্লিট। এখনো কিন্তু এতটা গুড় রয়ে গেছে, যদি লাগে তো দিয়ে দিতে পারো। আজকে গপুকে দিয়েছি গুড়ের দায়িত্ব দিতে, আমি দিলে বেশি হয়ে যায় দেওয়াটা, গপু দিলে একটু কম দেবে। হ্যাঁ, পিঠে একটু কম মিষ্টি হলে আবার খাওয়া যায় না, পিঠেতে একটু মিষ্টি লাগে। আর অবশ্য ঠান্ডা হলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেড়ে যায়। হ্যাঁ, এখানে সুন্দর পিঠেও পড়ে গেল দুধের মধ্যে। দুধটা আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে পিঠে পড়ে গেল, গুড় পড়ে গেল, আর একটু ফুটিয়ে তুলে নেব। বেশ, 1 কড়াই পিঠে হয়েছে আমাদের। একরকম পিঠে তো, ওই জন্য একটু বেশি করেই করেছি। আর আমার মিমো ভীষণ ভালো খায়। মিমো কেন, ডোডো এত জিম করে, কিন্তু পিঠে দেখলে মানে ডোডো ভীষণ ভালো খায়। পিসিও ফোন করে দিয়েছে। হ্যাঁ, গোপুর রাখিকে বললো, আমার কথা মনে আছে তো, পৌষ সংক্রান্তির পিঠে আমি ঠিক সময়ের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, একটু বেশি করেই করা হয়েছে সে কারণে। আর বেশি হলে তো অসুবিধা নেই, পিঠে তো তোমার নষ্ট হয়ে যাবে না। বাসিটাই ভালো লাগে, পিঠে খেতে মজা, ঠান্ডা হোক কি বাসি হোক তুমি খেতে পারবে। হ্যাঁ, একটু ওই জন্যই বাড়িয়ে করা হয়েছে।
পিঠে পিঠে করে একেবারে চা পাওয়া খাওয়া হয়ে গেছে আমাদের। আর গপু আর আমি একটা ভাইটাল কাজ নিয়ে বসেছি। ঘুরে আসার পর তো আমাদের ঘর বাড়ির অবস্থা একেবারে শোচনীয়, বিশেষ করে এই ঘরটা। আমার বিছানায় এখনো ট্রলিগুলো পড়ে আছে, এইগুলো গপু উপরে তুলে দেবে। ব্যাগ আর জুতো যা আছে না, একটা দোকান দিতে পারো মোটামুটি। যতবারই যাবে একটা জুতো ব্যাগ তোমার দরকারি, এতগুলো আছে, এগুলো আগে ব্যবহার করো। আরে ড্রেস মিলিয়ে মিলিয়ে ব্যাগ কিনতে, আমার ব্যাগেরই একটু নেশা, আমার ব্যাগ আর জুতোরই একটু নেশা, জানো তো। যাই হোক, এই আলমারিটা এখন ফাঁকা করা হবে। তাহলে এইখানে এই আলমারিটা খোলো, এটাও দেখাই একসাথে। আর এই আলমারিতে থাকে আমার ডোডোমিমোর জামা কাপড়, এইটার অবস্থা শোচনীয়। এবার ওখান থেকে কিছুটা জিনিস ফাঁকা করলে পরে এইখান থেকে কিছু জিনিস ওখানে ট্রান্সফার করা হবে। এখান থেকে মোটামুটি দুটো তাক যদি তুমি অ্যারেঞ্জ করতে পারো, তবে মিমোরটা আলাদা সেপারেট করা যায়, হ্যাঁ, মানে এক জায়গার মধ্যে হবে না এগুলো। দুজনেরই বড় হচ্ছে, আর এত জামা কাপড় হয়ে গেছে, ওয়ার্ড্রপটা তো সেভাবে কাজেই লাগাতে পারছি না, জানো তো। নিচে এত ভাঁজ করা থাকে জামা কাপড়। আর আমাদের ঘরের এই স্টিলের আলমারিটায় থাকে গোপুরটা একদম ভালো, তোমারটা বেশ ভালো জায়গায় আছে একদম। এত জামা কাপড় যখনই যাও নেই সব সময় লাগবেই নতুন তোমাদের। কপালে থাকলে আসবে না? হ্যাঁ, কপালে আছে তো, যে যার কপালে খায়। সেটাই। এই গোপুরটা একেবারে সেভ আছে, এই আলমারিটাতে যা আছে সমস্ত গোপুর এটাই। আর এখন মিমোর জন্য ওইটা ফাঁকা করব। এই ট্রলিগুলো আমাদের একেবারে বক্সের উপরে তুলে দেওয়া হবে। ঘরটা অগোছালো থাকলে দেখতেও কেমন লাগে। চলো, সময় আছে যখন হাতাহাতি মুছিয়ে ফেলে একবার। আমাদের ট্রলি একেবারে জায়গা মতো উঠে যাবে। আবার কবে কোথায় যাব গো, কি গো, আবার কবে কোথায় যাব? সময় হবে, আবার ঠিক পৌঁছে যাবো। চিন্তা করছো কেন? কথা আছে কোনো? তোমার চোখের সামনে কত ভালো ভালো জিনিস আছে, তুমি নিজেই জানো। আগে এই জিনিসটা ছিল না কোথাও, মানে বছরে একটা ট্যুর হলে পরে আবার এক বছরের জন্য বসে থাকতাম। আর এখন এমন হয়েছে না, যত ঘুরছি না, বাড়ি আসার পর আবার যেন মনে হয় যেন আবার কোথাও চলে যায়। একটা ছোটখাটো ট্যুর হোক, তবু যেন অন্যরকম একটা ভালো লাগা, একটা নেশা হয়ে গেছে বলো আমাদের। একদম ঘুরে ঘুরে একটা নেশা হয়ে গেছে। একটা কাজে একটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরি, কোথাও থেকে এসে একটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরি, কিন্তু মন মানে না, মনে হয় যেন আবার কোথাও যাই, এরকম হয়ে গেছে। শুরু করো। ট্রলিগুলো দেবো, ট্রলিগুলো দেবে একটা একটা করে উপরে তুলবে। আচ্ছা, এই ওপরে তোলা হবে আমাদের ট্রলি। চেয়ারে ওঠো, আমি হাত বাড়িয়ে দিচ্ছি। চেয়ারটা দাও। আমি যাই, একা একা উঠে গেলে আমি যাই, আগে দাঁড়াও। আসো, আমি আমি ধরবো তো, আগে আগে তুলে দিচ্ছ। ঠিক আছে। আমি উদ্যোগে তোমাকে কিনে দিলাম যে এই ঠান্ডার মধ্যেটা পড়বে। যখন আমরা দার্জিলিং এ, তখন এখানে 9 ডিগ্রি টেম্পারেচার। আমি বললাম চলো এটা ঘরের মধ্যে পড়বে, এটা এখন কোনো ব্যবহারই করতে পারবে না। খুব সুন্দর জুতো, কিন্তু নিচটা তোমার সোলও আছে, কোনো অসুবিধা কিছু নেই, করতেই পারো। ঘরে পরার জন্য কেনা হয়েছিল। এটা পরো অন্তত ঘরে, এটা থাক, বাইরে থাক, ঘরে পড়বে। গপু শখ করে কিনে দিয়েছে জুতোটা আমাকে। এটা পরে কিন্তু খুব আরাম, এত সফট না, একদম পরে মজা পাবে। হ্যাঁ, একদিনও পরা হয়নি, একদম এত সফট, পুরো সেই টেডি বিয়ারের মতো, কিন্তু পরতে মায়া লাগে, এত নরম জুতো। গপু ফায়ার হয়ে গেছে, বলে কেনার সময় কেন, কিন্তু পরো না। আজকেই পরবো এটা। হ্যাঁ পড়ো। হ্যাঁ, আমি তো চাই পড়ো, ব্যবহার করো। আমি তো চাই পরো। আমি তো চাই ব্যবহার করো, ব্যবহার করার জন্য তো এনেছি নাকি। হ্যাঁ, আজকেই ব্যবহার করো। তাই ঘন্টা দুয়েক ধরে নিচের আলমারি ঠালমারি গুছিয়ে এখন উপরে এসেছি। আজকে তো আমাদের নিরামিষ, আজকে আমাদের হচ্ছে খিচুড়ি আর পনির আছে ফ্রিজে, সেই পনিরটা ভুর্জি করা হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। কেন ডিম টিম তো অমলেট করতে পারবো না, নিরামিষ যেহেতু। এই যে সুন্দর এখানে পনির ভুর্জি হচ্ছে, একেবারে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে। আমাদের নিরামিষে পেঁয়াজটা খাওয়া হয়, নিরামিষে মারোয়ারিরাও তো খায় বলো। আমরা যখন হরিদ্বার বেড়াতে গেছিলাম, সেই 94 সালে যখন গেছি তখনও, আর গত বছর যখন গেছি তখনও, টোটাল হরিদ্বার জুড়ে তো নিরামিষ, কিন্তু হরিদ্বারে পেঁয়াজটা চলে। যারা গেছে তারা তো জানোই, তাই না? হরিদ্বারে পেঁয়াজটাকে ভেজ মানা হয়। এই বিশ্বাসে আমরাও জানি, ওরাও জানি। আমরাও খাই নিরামিষের দিনে পেঁয়াজ। হেভি পিঠে আবার খিচুড়ি দুটো একসাথে আজকে। গপু তো প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট পাইচারি করলো, বলছে ক্যালোরি বার্ন করতে হবে। এখন ঘড়িতে বাজছে 11:15 মতো। সুন্দর আমাদের আজকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি এইভাবে গেল। রাত্রে ডিনার শেষ করে সবার লাস্টে একটু পিঠে খেলাম সবাই, তারপরে নিচে চলে এসেছি। সবাই অল্প অল্প করে একটু টেস্ট করলাম, কারণ আজকের দিনে তো একটু পিঠে খেতে হয়। ভীষণ ভালো খেয়েছি। যাই হোক, আজকে নিজে রান্না করে নিজেই বলছি, আজকের দিনে একটু হলেও পিঠে করি। গপুর বক্তব্য, আমরা যদি না করি তাহলে ডোডোমিমো শিখবে কি করে। আজকে পৌষ সংক্রান্তি, আজকে মকর সংক্রান্তি, আজকে পিঠে খাওয়ার একটা দিন। যাই হোক, আজকে এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের দিনে তোমরা কে কেমন পিঠে করলে, পিঠে খেলে কমেন্টে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো বাই। So I surrender.
Thank you.